ওই যে স্টেশন থেকে বের হয়ে এখন মোটামুটি সামনের দিকে হাঁটতেছি, একটা সিম খুঁজবো। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখন একটা সিম খোঁজা। আমরা আমাদের পাসপোর্ট দিয়ে একটা সিম কিনবো এবং এই সিমটার মেয়াদ থাকবে হচ্ছে যতদিন পর্যন্ত আমার ভিসার মেয়াদ আছে ততদিন পর্যন্ত। কলকাতা স্টেশন ছিল মোটামুটি বেশ অনেক দূরে। আমরা সিম খুঁজতে 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 হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে আসছি। হাফ কিলোমিটার। আজকে হচ্ছে মোটামুটি প্রায় হাফ কিলোমিটারের উপরে হবে। আজকে হচ্ছে রোববার, আজকে ইন্ডিয়ার সব বন্ধ, এই জন্য আজকে আমরা সিম কিনতে পারলাম না। তো নিউ মার্কেট যাওয়ার জন্য আমরা বাসে উঠতে চাইছিলাম, পরে আমাদেরকে একজন পুলিশ অফিসার বললেন যে আপনারা মেট্রোতে যেতে পারেন। এটা আসছে, যাত্রীরা বসছে, চলে যেতেছে। এখানে আসবে আমাদেরটা। স্টেশন এসপ্লানেড, এটাই মূলত নিউ মার্কেট স্টেশন। আপনাকে যদি এখানে নিউ মার্কেট বলবে না, স্টেশন এসপ্লানেড। হ্যাঁ, মেট্রোতে যদি ওঠেন তাহলে এই নামে আপনি বুঝবেন যে আপনাকে নিউ মার্কেটে চলে আসছে। আমরা এখন নেমে যাব। হ্যাঁ, জুয়েল পানপুরি ভালোই লাগতেছে। আসলে মানে একদম ফরমালিন বুঝিয়ে দিতেছে। ওখানে আসার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। চা দিলা ওই যে ওখান থেকে দাদা, চা কত করে? চা 20 টাকা, 10 টাকা। আল্লাহ ভাই, দেখেন রাস্তাঘাটের অবস্থা। সকালে বের হয়েছি হোটেল থেকে, মাত্র বের হইলাম আর কি। সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে এখনো লাগাতার বৃষ্টি হচ্ছে। ভিতরের গলি গলি যা আছে সব ডুবে গেছে, অবস্থা খুব সিরিয়াস। কলকাতায় আসার পর যে হোটেলে আমরা উঠেছি, আসলে হোটেলের ভিতরের কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো হোটেলটি যদি আপনারা দেখতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন হোটেল HM ইন্টারন্যাশনাল কলকাতা, তাহলে আপনাদের সামনে হোটেলের ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। একটি সিঙ্গেল রুম ডাবল বেড এসি পেয়ে যাবেন 1000 থেকে 1200 রুপির মধ্যে, আশা করি ইনশাল্লাহ। খাবার চলে আসছে। আমরা কালো ভুনা নিয়েছি এখানে 50 টাকা দিয়ে, 50 রুপি দিয়ে। ভালোই দিয়েছে, অনেকখানি দিয়েছে। এখানে পরোটা আছে, দুটা করে পরোটা দিয়েছে। আমরা বৃষ্টিতে ভিজতেছি, কি করবো আর কিছু করার নেই। একটা মার্কেট আছে এখানে, স্মার্ট বাজার বলে এটাকে, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওই যে স্মার্ট বাজার। আমরা স্মার্ট বাজার থেকে রেইনকোট কিনেছি। আছি এখন আমরা শিয়ালদা স্টেশনে, এই যে দেখতে পাচ্ছেন পুরোটা শিয়ালদা স্টেশন। আর এখানে আছে হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। ইন্ডিয়াতে আসার পর আপনি যদি কলকাতা থেকে অন্য কোনো প্রদেশে যেতে চান তাহলে এটির টিকিট অবশ্যই বেশ অনেক পূর্বে বাংলাদেশ থেকে কেটে আসবেন। যদি কাটতে না পারেন তাহলে আমার মতোই হেসালে পড়বেন। আমি আজকে শিয়ালদা স্টেশনে এসেছি টিকিটের খোঁজখবর নিতে, কেননা তৎক্ষণাৎ টিকিট পাওয়া যায় না, এটা অনেক আগেই বুকিং হয়ে যায়। তবে যেদিন ট্রেন ছাড়বে তার ঠিক আগের দিন সকাল 10টায় এসি এবং সকাল 11টায় নন এসি টিকিট ছেড়ে থাকে। যদি তকদির ভালো হয় তাহলে আপনি পেতেও পারেন। যাচ্ছি চাঁদনি চক মার্কেটের দিকে। একটা দুর্ঘটনা ঘটে গেল হঠাৎ। গত রাতে ল্যাপটপের ভিতরে পানি পড়েছে, এখন ল্যাপটপটা কাজ করতেছে না। সকালে ওপেন হইলো, 5-6 মিনিট কাজ করছি, হঠাৎ করে বন্ধ হয়ে গেল ল্যাপটপটা। ইন্ডিয়াতে আসার পরে আপনাদের সর্বপ্রথম একটা সিমের দরকার পড়বে। সিমের জন্য ভুলেও কোনো দিন সিম স্টোরে যাবেন না। বাহিরে 350 রুপি স্পেশাল আর 300 রুপি হচ্ছে আপনার যেটা নর্মাল, অর্থাৎ 350 রুপি দিয়ে আপনি প্রতিদিন 1.5 GB করে পাবেন 1 মাস পরে। আবার রিচার্জ করবেন, আবার আসবে। স্টোরে হচ্ছে পুরো ডাবল প্রাইস, 1.5 GB করে যেটা পাবেন ওটা 600-র উপরে। আর 550 টাকায় পাবেন হচ্ছে আপনি
যেটা 1 জিবি করে পাবেন এটা। এখন এটা নিয়ে চাঁদনি চক মার্কেটের দিকে যাইতেছি। সাইড দিয়ে পানি ঢুকছিল, রাত্রে এখানে রেখে দিয়েছিলাম। রোদটা থেকে পানি পড়তে পড়তে পেটের ভিতরে পানি ঢুকে একদম অবস্থা খুব খারাপ। নিয়ে গেলাম চাঁদনি চক মার্কেটে, এইচপি শপে গিয়েছিলাম। বলতেছে 5,000 টাকা লাগবে এটা ঠিক করতে। খুব অবস্থা খুব খারাপ। কী খারাপ হয়েছে বুঝলাম না। আমি সব খুললাম, খুলে নতুন করে মুছলাম, ক্লিন করলাম। এখন আবার সব নতুন করে লাগাই দেখি কী অবস্থা। এই যে সব খুলে ফেলছে একদম, ব্যাটারি, তারপরে প্রসেসর, যা যা আছে সব দেখি নতুন করে ফিটিং করে দেখি কী অবস্থা। মেকার হয়ে গেলাম নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করতে পারতেছি না। টাচ ইজ ওয়ার্কিং। মাউস কাজ করতেছে। আচ্ছা এখন কিবোর্ডটা দেখি পুরোটা দেখতে। বিসমিল্লাহ, ইউএসবিটা কাজ করে কিনা। ভাইয়া সব পেয়ে গেছি। যাক, এটা ইউএসবি, এটা পাইনি। ইউএসবি তো মনে হয় গেছে, তাহলে এটা দেখি। ইউএসবি পাচ্ছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই সফলতা। আর কেমন লাগবে স্যার বলতে পারবো না। মানে যেখানে অথরাইজড এইচপি সার্ভিস সেন্টার। এটা নষ্ট হয়ে গেছে। আপনার ভিতরের অবস্থা খুব খারাপ। আমিও খুলে দেখলাম, ভিতরে আসলে সাদা সাদা মতো করে গিয়েছিল এবং অবস্থা খুব সিরিয়াস। ওনারা বললেন যে এটা 5-6 দিন রেখে যেতে হবে, তারপরে এটা আমরা পুরোটাকে একবার ওয়াশ করে দেখবো কি কি গেছে এখানে। আর ব্যাটারি তো শেষ, ব্যাটারি একদম এটা আর কখনো কাজ করবে না। দেখেন ভাই, এই যে এখনো এটা খোলা, এখনো খোলা, সব খোলা। আলহামদুলিল্লাহ। Station Esplanade. মানে আইসক্রিম যে আসলে এত মজা দিতে পারে এটা বাংলাদেশে কখনো বুঝি নাই ভাই, সিরিয়াসলি। সব তো ময়ে ময়ে। এটা এটা কত করে দাদা? 70 টাকা করে। আমি 2টা খাবার অর্ডার করেছিলাম। এখানে এসে 2টা অ্যাপ আছে, মোবাইল অ্যাপ। 2টাতে 2টা পার্সেল অর্ডার করেছি। তো জোম্যাটো যেটা ছিল এটা এসে চলে আসছে। খাবারটা এই যে যেভাবে দেখেছি এভাবে পাঠিয়ে দিয়েছে। আরেকটা এই যে মাত্র এটাও নিয়ে আসছে। এটা জুবাইর, এটা খুলো দেখি এটা কি অবস্থা। বাহ,